সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। গত টিউটোরিয়ালগুলোতে আমি কিভাবে একটি পাওয়ার পয়েন্টের মাধ্যমে কন্টেন্ট তৈরি করবেন সেই বিষয়গুলো দেখিয়েছি। আজ আমরা দেখব এই পাওয়ার পয়েন্টের মাধ্যমে কিভাবে ভিডিও তৈরি করা যায় সেই বিষয়টি আজকে দেখার চেষ্টা করব। তো আপনারা যে বিষয়টি ভিডিও তৈরি করবেন সেই বিষয়গুলোকে পাওয়ার পয়েন্টে এভাবে সুন্দরভাবে প্রত্যেকটা স্লাইড বাই স্লাইড সুন্দরভাবে সাজিয়ে নেবেন এবং বিভিন্ন ট্রানজেকশন অ্যানিমেশন দিয়ে নেবেন। দিয়ে নেওয়ার পর আপনার কাজ যদি সম্পূর্ণ হয়ে যায়, অর্থাৎ যতগুলো স্লাইড আপনি নিতে চাচ্ছেন সবগুলো যদি তৈরি হয়ে যায়, এরপর আপনার যে কাজ সেটি কিভাবে ভিডিও তৈরি করবেন সেটি এখন আমরা দেখব। তো ভিডিও তৈরি করার জন্য সব স্লাইড যখন আমার শেষ হয়ে যাবে তখন আমাদের ক্লিক করতে হবে কোথায়? ফাইলে। এই যে বাম পাশে মেনু আছে কি ফাইল, এই ফাইলে ক্লিক করতে হবে। ফাইলে ক্লিক করার পর এখানে যে আমরা এক্সপোর্ট অপশনটি দেখতেছি, এই এক্সপোর্ট অপশনে ক্লিক করব। এই এক্সপোর্ট অপশনে যখন ক্লিক করব তখন দেখেন এখানে লেখা আছে একটি যে ক্রিয়েট এ ভিডিও। এখানে লেখা আছে ক্রিয়েট এ ভিডিও। তো ক্রিয়েট এ ভিডিওতে ক্লিক করব। করার পর এখানে যে দুটি অপশন আছে, এই দুটি অপশন যদি আপনার প্রেজেন্টেশন কোয়ালিটি চেঞ্জ করতে চান তাহলে এখানে চেঞ্জ করে দিতে পারবেন। কিন্তু এটি 1920 এবং 1080, এটি হচ্ছে পারফেক্ট সাইজ। এই সাইজটি আমরা ব্যবহার করে থাকি। এখানে থাকা অবস্থায় ডু নট ইউজ রেকর্ডেড টাইমিং অর নারেশন, এটি এখানে ডু নটই থাকবে। এখানে নিচে লেখা দেখা যাচ্ছে যে ক্রিয়েট ভিডিও। তার আগে এখানে সেকেন্ড স্পেন অন ই স্লাইড, অর্থাৎ প্রত্যেকটা স্লাইডে আপনি কতক্ষণ এই ভিডিওটি দেখাবেন, অর্থাৎ একটি স্লাইড কতক্ষণ একটি ভিডিওতে থাকবে এটা এখানে সিলেক্ট করে দেওয়া যাবে। এখানে দেওয়া আছে 5 সেকেন্ড। আপনি এটাতে কমা দিতে পারেন যে 3 সেকেন্ড বা 2 সেকেন্ড, এক একটা স্লাইড 3 সেকেন্ড বা 2 সেকেন্ড বা 5 সেকেন্ড বা তার বেশিও যদি প্রয়োজন হয় সেটিও আপনি নিতে পারবেন। এখানে সিলেক্ট করে দিয়ে এখানে ক্রিয়েট এ ভিডিওতে ক্লিক করব। ক্রিয়েট ভিডিওতে ক্লিক করলে আপনারা লক্ষ্য করবেন এখানে একটি পপ আপ আসবে সেভ অ্যাজ নামে। এখানে ভিডিওর সেভ অ্যাজ টাইপ কিন্তু দেখেন MPEG-4 ভিডিও, এখানে ভিডিও নামেই থাকবে। এইখানে ক্লিক করার পর এই যে সেভে ক্লিক করে দিবেন। সেভে ক্লিক করলে আপনার যে ভিডিওটি থাকবে সেই ভিডিওতে এখানে ভিডিওর নাম আমার একটা করা আছে, এই কারণে এখানে আরেকটি নাম দেখালো। আমি এখানে নামটা চেঞ্জ করে দিয়ে এখানে সেভে ক্লিক করলাম। সেভে ক্লিক করলে আপনারা লক্ষ্য করবেন যে এই যে নিচের এখানে লেখা আছে ক্রিয়েটিং ভিডিও। ক্রিয়েটিং ভিডিও আর আপনি যে নাম দিবেন সেই নাম এখানে থাকবে এবং এই জায়গাটাতে এই ঘরটা যখন কমপ্লিট হবে, সম্পূর্ণ হবে, তখন আপনার এই ভিডিওটি কমপ্লিট হয়ে যাবে। তো সম্পূর্ণ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো দেখেন যখন আপনার ভিডিওটি সম্পূর্ণ হয়ে যাবে তখন এরকম একটি ফাইল আপনারা দেখতে পাবেন, যে আপনি যেখানে সেভ করে নিয়েছেন সেই জায়গায় এরকম একটি ফাইল দেখতে পাবেন। এখন এই ফাইলটি ডাবল ক্লিক করে ওপেন করলে আপনার পিসিতে যেই উইন্ডোজটি দেওয়া আছে, অর্থাৎ ভিডিও প্লেয়ার দেওয়া আছে, সেই ভিডিও প্লেয়ারে ফাইলটি ওপেন হয়ে যাবে এবং এই ভিডিওটি দেখেন এরকম আমি যেভাবে ভিডিওটি করা হয়ে গেছে এখানে দেখেন প্লে করলে এই ভিডিওটি দেখেন যেভাবে যতগুলো আমি অ্যানিমেশন ট্রানজেকশন দিয়েছি সবগুলো কিন্তু এখানে প্রদর্শিত হবে একটার পর একটা, এবং প্রত্যেকটা একটা স্লাইড যতক্ষণ রাখার জন্য সময় দিয়েছি ঠিক ততক্ষণই কিন্তু সেটি থাকবে। দেখেন এইভাবে কিন্তু এই ভিডিওটি আমরা লক্ষ্য করব। এই স্লাইডটি এভাবে আমরা দিয়েছিলাম 2-3 সেকেন্ড, এরপর দেখেন যে ট্রানজেকশনটি দিয়েছিলাম ট্রানজিশন অনুযায়ী কিন্তু কাজ হচ্ছে। ঠিক এভাবে আমরা পাওয়ার পয়েন্ট দিয়েই কিন্তু একটি ভিডিও তৈরি করতে পারি। তবে একটি বিষয় এখানে আপনার যদি এই ভিডিওটি তৈরি করতে কিন্তু কোনো সাউন্ড বা কোনো কথা কিন্তু এখানে পাবেন না, সেটা আপনাকে সেট করে দিতে হবে। যদি কথা দিতে চান তাহলে সেই অডিওটি সেট করে দিতে হবে, তাহলে এই অডিওটি বাজবে। আর এখানে কিন্তু কোনো কথা হবে না। যদি আপনি কোনো ভিডিও দিয়ে থাকেন তাহলে সেই ভিডিওর সাউন্ডটি এখানে শুনতে পাবেন। তো এভাবে আমরা একটি পাওয়ার পয়েন্টের মাধ্যমে ভিডিও তৈরি করতে পারি। সম্মানিত ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে সেটি আপনারা নোটিফিকেশনে পেয়ে যান। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।